এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার চেষ্টা চালিয়েছে ২০ বছর বয়সী এক যুবক। এই ঘটনায় ট্রাম্পের সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছে। অপরদিকে প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্র্যাটিক দলের প্রচারণা স্তব্ধ করে দিয়েছে। সঙ্গে শঙ্কা তৈরি হয়েছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। ইতিমধ্যে ট্রাম্পের এই হত্যা চেষ্টার দায় বাইডেনের ডেমোক্র্যাটিকদের উপর চাপিয়েছে ট্রাম্পের মিত্ররা। রিপাবলিকান সিনেটর জে.ডি. ভেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ডেমোক্র্যাটিকরা সবসময় বলে থাকে ট্রাম্প একজন ফ্যাসিস্ট, তাকে কোনোভাবে থামাতে হবে। তাদের এসব কথাবার্তার কারণেই হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। ট্রাম্পের উপর হামলার পরপরই পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, এটি অসুস্থতা, যুক্তরাষ্ট্রের এমন সহিংসতার কোনো স্থান নেই। ২০ বছর বয়সী টমাস ম্যাথিউস ক্রুকস কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন সেটি এখনও জানা যায়নি। যদিও সে ট্রাম্পের দলেরই একজন নিবন্ধিত সমর্থক, তবে আবার ডেমোক্র্যাটিক প্রার্থীকে $15 দিয়ে অর্থ সহায়তা দিয়েছিল সে। এই হামলার ঘটনায় ট্রাম্পের অবস্থানকে শক্তিশালী করবে এটা বলাই যায়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইনের কো-ম্যানেজারের ক্রিস লাকিভিটাও এই হত্যাচেষ্টার জন্য বাইডেন ও ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন। তিনি হত্যাচেষ্টার দায় বাইডেনের উপর চাপিয়ে তাদের বিচারের মুখোমুখি করার দাবি করেছেন। ক্রিস লাটভিয়া মূলত কয়েকদিন আগে বাইডেনের করা মন্তব্যের বিষয়টি বুঝিয়েছেন। গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে বাইডেন তার সমর্থকদের বলেছিলেন, বিতর্কের অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এখন ট্রাম্পকে বুলসিতে রাখার সময়। ১৯৭০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের গত কয়েক বছরের সবচেয়ে বেশি রাজনৈতিক হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪টি বড় রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। ট্রাম্পের দল রিপাবলিকানেরই নেতা অভিযোগ করেছেন ট্রাম্পের কারণেই এসব সহিংসতা ঘটছে। অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা বলেছেন, হত্যাচেষ্টার